হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যায়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু পর ওই একই রাস্তা দিয়ে যায়। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যেই কবরের পাশ দিয়ে একটু আগে গেলাম, ওই কবরের পাশে দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ওই কবরের পাশ দিয়ে যায়, তখন দেখতেছে ওই কবরের মধ্য থেকে মিশকে আম্বর আর ঘেরান উঠতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন অতিক্রম করলেন কবরের পাশ দিয়ে, দেখতেছে কবরের মধ্যে আযাব। আর দ্বিতীয়বার যখন ওই একই কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দেখতেছে ওই কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ উঠতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাহিনী দেখে, এই আশ্চর্যজনক ঘটনা দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাবুদ ও রব্বে কারীম, আমি তো এখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি এই কবরের মধ্যে আযাব। ও রব্বে কারীম, আবার একটু পর আবার ওই পুনরায় একই রাস্তা দিয়ে দেখতেছি। এবার দেখতেছি ওই কবর থেকে মিশকে আম্বর আর ঘেরান উঠতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, হে ঈসা, শুনো 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 রে ঈসা, এই বান্দাটা দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিল রে ঈসা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার স্ত্রী ছিল, তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল রে ঈসা। ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে জন্ম করার পর, ওই সন্তানটাকে নিজের মায়ে হাত ধরে করে মাদ্রাসার মধ্যে যখন নিয়ে যায় রে ঈসা, ওই সন্তানটা যখন মাদ্রাসায় গিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে ঈসা, ওই সন্তানটা নিজেই বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি মায়ার মালিক রে ঈসা। তুমি দেখতেছিলে ওই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে, আবার দেখতেছে মিশকে আম্বরের ঘেরান উঠতেছে রে ঈসা। হে ঈসা, ওই বাচ্চাটা যখনই আমি আল্লাহ পাককে দয়ালু মায়ালু, ওই ছোট্ট বাচ্চাটা বলল রে ঈসা, আমার তো দয়ার অভাব নাই, আমার তো মায়ার অভাব নাই রে ঈসা, আমি দয়া করে মায়া করে ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়া মিশকে আম্বরের ঘেরান দিয়ে দিয়েছি। এ যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে রে ভাই। সাধারণত দেখা যায় আমরা যদি এই তাকিয়া মাদ্রাসা থেকে যখন 24 ঘন্টা তাবলীগ জামাত নিয়ে বের হই,
ছাত্ররা মসজিদে যখন অবস্থান করে তাবলীগ জামাত নিয়ে, মসজিদ থেকে যখন বাইরে যায়, পথে ঘাটে মাদ্রাসার তলবে ইলমরা মানুষদেরকে ডেকে ডেকে বলে, ভাই রিজিকের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার বিইজ্জতি করার মালিক হলো আল্লাহ। এ ভাই, আমাদের মসজিদের মধ্যে জামাত আসছে, আপনার যদি একটু সময় থাকে চলেন চলেন মসজিদে গিয়ে একটু দিনের কথা শুনুন। তখন ওই আল্লাহর বান্দারা উত্তর দেয় কি, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখে না, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেয় না। হে যুবক ভাই, মাদ্রাসার তলবে ইলমরা যখন এরকম করে তোমাদেরকে ডাক দেয়, তোমরা অনেক মানুষ এরকম করে উত্তর দাও যে আল্লাহ তাআলার কাছে এত চাই কিন্তু পাই না কেন? যদি অন্তরটা পরিষ্কার থাকতো রে বান্দা, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতো না। হে মুসলমান, ভালো করে শুনবেন, কত সময় তো নষ্ট করলেন, কত সময় তো অপচয় করলেন। আর সময় নষ্ট না করে, আর সময় অপচয় না করে এই জান্নাতের বাগানে এসে বসে যাও রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে বাগানের বসার কারণে আপনাকে আমাকেও কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে রে মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটুকু নেক দিয়া পরিপূর্ণ করিয়া দেন। তাহলে এই জান্নাতের বাগানে বসা কি লস? লস না লাভ? তো বসা যাবে কি যাবে না? এই জন্য মুসলমান কি বলবো, আফসোস আর আফসোস। এত সুন্দর সুন্দর আয়োজন করি, এত সুন্দর ব্যবস্থা করি, কিন্তু দুঃখের বশায় বক্তা থেকে মঞ্চে যদি শ্রোতা থাকে তাহলে বক্তারও কিন্তু আলোচনা করতে মজা পায়। পায় কি পায় না? যত আওয়াজ করবেন তত আওয়াজ পাবেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবা ইন্তেকাল হয়েছে, নবীর কানে যখন আওয়াজ এসেছে, মনে আছে? মনে আছে কি? আল্লাহর নবীর সাহাবা ইন্তেকাল হইয়া গেছে, নবীর কানে আওয়াজ, নবী নিজেই ওই সাহাবার গোসল করার পর, কাপড় পরিধান করার পর যখন জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন, নবী নিজেই ইমাম হইয়া যখন জানাজার জন্য দাঁড়াইছেন, প্রথম তাকবীর দিয়েছেন, দ্বিতীয় তাকবীর দিয়েছেন, তৃতীয় তাকবীর যখন দিবেন, এমন তো সময় দেখতেছে
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী দেখতেছে ওই সাহাবার কাফনের ভিতরে কি যেন নড়তেছে। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, হযরত আবু বকর কানের মধ্যে ফিস ফিস করে আওয়াজ দিলেন, ওগো নবী, আর নামাজ শেষ করবেন না গো নবী, নামাজ শেষ কইরা দেন। আমার সাহাবার কাপনের ভিতরে কেন জানি কি যেন নড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, ওসমান, আলী, আমি তো গায়বের মালিক না, আমি তো গায়বের মালিক না, আমি তো জানি না রে, জানি না কি জন্য আমার জান্নাতি সাহাবার কাফনের ভিতরে জাহান্নামী সাপ এসে রক্ত চিপাইয়া চিপাইয়া খায়। হযরত ওমর, ওসমান, আলী ওই সাপকে মারার জন্য অস্ত্র বের করে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওসমান, আলীকে বলে, হে ওমর, না না না, আমাকে জানতে হবে রে ওমর, কেন রে আমার সাহাবা তো জান্নাতি হওয়ার কথা রে ওমর, কেন আমার জান্নাতি সাহাবার রক্ত চিপাইয়া চিপাই খাবে রে? আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, আবু বকর, ওসমান থেমে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে আল্লাহর নবীর নিকটে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, ও ভাই, মাথা উঠাইয়া নেন, মাথা উঠাইয়া নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরিল ভাই, আমার সাহাবাতু জান্নাতি রে ভাই, আমার সাহাবাতু জান্নাতি, কেন রে আমার মৃত্যু সাহাবার কাফনের ভিতরে জাহান্নামী সাপ রক্ত চিপাইয়া চিপাইয়া খাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, আপনি মাথা উঠাইয়া নেন, আপনি ওই সাপের নিকটে যান, আল্লাহ তাআলা ওই সাপের জবানকে খুলাই দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান নাই রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে মাথা উঠাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপের নিকটে যখন যায়, যাওয়ার সময় সাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাপ যখন এরকম করে আল্লাহর রাসূলকে সালাম জানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপকে সালাম জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাপ সালাম জানাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামী সাপকে ডাক দিয়ে বলে, এ সাপ কান্দে, আমার জান্নাতি সাহাবার কাপড়ের ভিতরে ঢুকে তুমি রক্ত চিপাইয়া চিপাইয়া খাও। ওই সাপ তখন জবান খুলে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবা যখন দুনিয়ার মধ্যে ছিলেন, গো আল্লাহর রাসূল, ওই সাহাবার দুইটা অপরাধ ছিল। আমি সাপ ওই সাহাবার রক্ত চিপাইয়া চিপাইয়া খাই, এই জন্য গো আল্লাহর রাসূল তার মূল